আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা পরিমিতির ক্লাস করব। পরিমিতিতে পুরো অধ্যায়টাকে আমি তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ত্রিভুজ, একটা হচ্ছে চতুর্ভুজ, আর একটা হচ্ছে অন্যান্য। আপনাদের পরিমিতির পুরো সিলেবাসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ত্রিভুজ, একটা হচ্ছে চতুর্ভুজ, আর একটা হচ্ছে অন্যান্য। আজকে আমরা ত্রিভুজ শিখব। এইটা হচ্ছে আমরা যদি একটু মনোযোগ দিয়ে করি তাহলে আজকের ক্লাসে আপনি পড়াটা খুব সহজে বুঝে যাবেন। আর এখানে অনেক কিছু আপনি প্রিলিতে শিখে আসছেন। অনুরূপভাবে চতুর্ভুজ আগামী ক্লাসে শিখবো, এরপর অন্যান্য অংশটা শিখবো। তাহলে ইনশাল্লাহ আমাদের পরিমিতিটা সহজেই শেষ হয়ে যাবে। আর পরিমিতি থেকে সাধারণত কোনো বার পুরো এক সেট কোশ্চেন দেয়, কোনো বার কোনো কোশ্চেনই দেয় না। তার মানে পরিমিতি থেকে আসলে হয়তো পুরো 5 মার্কই আসে, না আসলে কোনো কোশ্চেনই আসে না। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি প্রথমে বরাবর টাইপ ওয়ান এটা পুরোটাই আপনারা প্রিলিতে পড়ে আসছেন। তারপর আমি একটু বিষয়টা শিখাই। একটা ত্রিভুজের যদি তিনটা অসমান বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, একটা ত্রিভুজের মনে করেন তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং বাহুর দৈর্ঘ্যগুলো যদি অসমান হয়, দ্যাট মিনস কি, এটা যদি একটা বিষম বাহু ত্রিভুজ হয়, বিষম বাহু ত্রিভুজ হয়, তাহলে আমরা প্রিলির ক্লাসে শিখছি কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমরা প্রিলির ক্লাসে শিখছি কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে অসমান, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই এস এর নাম হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, তাহলে এই অর্ধ পরিসীমা এর সমান সমান হচ্ছে বাহুগুলার যোগফলটা যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি অর্ধ পরিসীমা হবে। আমরা জানি কি পরিসীমা মানে কি, ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে পরিসীমা। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে পরিসীমা। আমরা এটা শিখছি না পিরিতে, ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা। তাহলে এই পরিসীমারে যদি আমি অর্ধেক করি, দ্যাট মিনস কি, পুরো পরিসীমারে যদি আমি 2 দ্বারা ভাগ করি তখন সেটা হয়ে যাবে কি অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমারে আমরা কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা। তাহলে আমরা পুরো সামারিটা কি পাইলাম, একটা ত্রিভুজে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, কেমন বাহুর দৈর্ঘ্য, অসমান বাহুর দৈর্ঘ্য, মানে বিষম বাহু ত্রিভুজ যদি হয়, এরূপ ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস এর পরিচয় হচ্ছে কি অর্ধ পরিসীমা। এস কিভাবে বের করবো, এগুলো সব প্রিলিতে আপনারা পড়ছেন। এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 মানে কি, মানে হচ্ছে আমরা পরিসীমা মানে জানি কি তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল এ প্লাস বি প্লাস সি। এখন এই পরিসীমারে যদি আমি অর্ধেক করি, দ্যাট মিনস কি 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার অর্ধ পরিসীমা। এটা হচ্ছে আমাদের প্রাইমারি আলোচনা। এবার আমি একটা ম্যাথ শিখাই। এক্সাম্পল নাম্বার 6, খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথম দিকের যে এক্সাম্পল 1 2 3 4, এগুলো খুব সিলি ম্যাথ। এই ধরনের কোশ্চেন মনে হয় না রিটেনে আসার কথা, এগুলো পিলির ম্যাথ। এগুলো সব হচ্ছে এই সূত্র দিয়ে পারবেন। 6 নম্বর ম্যাথটা দেখেন, এটা একটু মনোযোগ দিয়ে যদি বোঝেন তাহলে টাইপ 1-এ সব ম্যাথে আমরা পারবো। আচ্ছা 6 কি বলছে, 6 বলা হয়েছে একটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার, পরিসীমা 84 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। আচ্ছা আপনি প্রথমে বিষয়টা বোঝেন, একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটা দেয়া আছে 25, একটা দেয়া আছে 25, একটা দেয়া আছে 25, একটা দেয়া আছে 27। বিষয়টা বুঝেন, একটা দেয়া আছে 25, একটা দেয়া আছে 27, আর পরিসীমা দেয়া আছে 84। আচ্ছা পরিসীমা দেয়া আছে 84, যেহেতু বাংলাদেশে বাংলায় পরিসীমা দেয়া আছে 84। এবার বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল। দেখেন এই বাহুটার এই বাহুটার দৈর্ঘ্য অসমান, তাহলে আমি ধরে নিলাম এই বাহুটার দৈর্ঘ্য অসমান, তাহলে এটা কি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু। তাহলে আপনার দেখেন ছোট হাতের এ দেয়া আছে 25, ছোট হাতের বি দেয়া আছে 27, ছোট হাতের সি বাইর করতে হবে। আর পরিসীমা দেয়া আছে 84, তাহলে পরিসীমা যদি 84 দেয়া থাকে তাহলে অর্ধ পরিসীমা মানে কি এস না, অর্ধ পরিসীমা মানে কি এস। তাহলে অর্ধ পরিসীমা আমি বের করবো কিভাবে, পরিসীমারে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি আমি এস এর মান পাবো। সবাইকে আমার কথা এই বন্ধু বুঝছেন।
আপনি যখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন সূত্র কি √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। আমার a দেয়া আছে 25, b দেয়া আছে 27। আচ্ছা এখন আমাকে c বাইর করতে হবে আর s বাইর করতে হবে, তাইলে আমি মান বসাই দিলে আমার গান শেষ। পরিসীমা দেয়া আছে 84, তাহলে পরিসীমারে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি আমি অর্ধ পরিসীমা পাই? আমি শিখছি না, পরিসীমারে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি অর্ধ পরিসীমা পাই। তাহলে s পাইলাম কত? 42। এখন c বাইর করবেন কিভাবে? পরিসীমা দেয়া আছে কত? 84। পরিসীমা মানে কি? ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। পরিসীমা মানে কি? ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তার মানে প্রশ্ন মতে ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 84, তার পরিসীমা মানে কি? 3টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। দ্যাট মিন্স কি a প্লাস b প্লাস c সমান 84। তাহলে এখান থেকে এর মান বসান 25, b এর মান বসান 27, c তাহলে এখান থেকে c আসবে কত? 52, 82 মাইনাস 52, দ্যাট মিন্স হচ্ছে 32। c আসছে কত? 32। এখন এই জায়গায় c এর মান 32 পাইছেন, বসাই দিলেই গান শেষ। অঙ্কটা কি একদম ইজি না? বেসিকটা কি সবাই বুঝছেন? আমার বিষমবাহু ত্রিভুজ বললেই ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে আমার লাগবে কি কি? s লাগবে, a লাগবে, b লাগবে, c লাগবে। a 25 দেয়া আছে, b 27 দেয়া আছে, c দেয়া নাই। s বাইর করবো কিভাবে? যেহেতু পরিসীমা দেয়া আছে, পরিসীমারে 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা s পেয়ে গেলাম। এবার আমরা জানি কি পরিসীমা মানে কি? ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। দ্যাট মিন্স a প্লাস b প্লাস c, এটা যদি 84 দেয়া আছে, a আর b দেয়া আছে, বসাই দিলে c চলে আসবে। এবার মান বসাই দিলে গান শেষ। তাহলে এই ধরনের ম্যাথ কি খুব বেশি কঠিন? জাস্ট একটা ফর্মুলা যদি পারেন টাইপ 1 এর সব ম্যাথ শেষ। তাহলে সবাই একটু লেখেন তো টাইপ 1 ডান। সবাই একটু কমেন্টস করেন তো টাইপ 1 ডান। আমি কি বিষয়টা খুব ইজি করে বুঝাইতে পারছি কিনা? টাইপ 1 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো টাইপ 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা টাইপ 1 বুঝছেন, এবার আছেন টাইপ 2। আচ্ছা টাইপ 2 এর বিষয়টা ভাই আমি একটু বলি। টাইপ 2 এর কেস 1 এটা হচ্ছে প্রিলিমিনারির আলোচনা, কেস 2 ও প্রিলিমিনারির আলোচনা, কেস 3 ও প্রিলিমিনারির আলোচনা। এখান থেকে আমি 5 নম্বর ম্যাথটা দেখাই দিতেছি। আপনার যদি লাক খুব ভালো হয় তাহলে কেস 1 থেকে প্রশ্ন দিতে পারে, যদি একদম সিলি কোশ্চেন করে। এগুলো হচ্ছে প্রিলিতে আপনারা শিখছেন। যদি কারো এই ধরনের ম্যাথে কোনো সমস্যা থাকে টাইপ 2 এর ত্রিভুজের, আমার পিলির ম্যাথ ক্লাস করেন, এই জায়গায় আমি সবগুলো ম্যাথ করাইছি। ওখানে যা করাইছি ঠিক তাই, কথা বুঝছেন? আমি 5 নম্বর ম্যাথটা দেখাই দিতেছি জাস্ট একটু দেখানোর জন্য। টাইপ 2 প্রিলির ত্রিভুজের ক্লাস করলেই পরিমিতির ম্যাথ সবগুলো ম্যাথ পারবেন। আমি একদম সবগুলো ম্যাথ করাইছি পিলিতে। আচ্ছা তাহলে আসেন এবার অঙ্ক নাম্বার 5 কি বলছে একটু দেখি। একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, খুব ভালো কথা। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা একটা সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করেন, এগুলো একটু ফিগার আইকারে নেই, বেজাল শেষ। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি 2টা বাহু সমান? তাহলে এই 2টা বাহু সমান। আচ্ছা তাহলে আমি এইটা হচ্ছে ভূমিরে ধরলাম এক্স, কেন করছি? আপনারা বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6, ভূমির 5/6।
আচ্ছা, তাহলে আমার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, ভূমির দৈর্ঘ্য ধরলাম কি এক্স, তাহলে ভূমির দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে? এক্স এর 5/6 না, তার মানে কি 5x/6। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি 5x/6 হয়, এই বাহুর দৈর্ঘ্য কি 5x/6। আমার গল্পটা কি সবাই বুঝছেন? আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি শিখছি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু হচ্ছে সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান। খুব ভালো কথা। আমি এখন ধরলাম আমার ভূমির দৈর্ঘ্য হচ্ছে এক্স। কেন ধরছি? কন্ডিশন দিচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হইলে। তাহলে আমি যদি ভূমির দৈর্ঘ্য এক্স ধরি, ভূমির দৈর্ঘ্য কি ধরছি এক্স, তাহলে সমান সমান বাহুগুলো কি হবে? এক্স এর 5/6, তার মানে কি 5x/6। তাহলে এই বাহুর দৈর্ঘ্য 5x/6, এই বাহুর দৈর্ঘ্য 5x/6। তাহলে আমাদের গল্প ছিল কি, এটা একটা ত্রিভুজের বাহু, এটা একটা ত্রিভুজের বাহু, এটা একটা ত্রিভুজের বাহু, তিনটা বাহুর দৈর্ঘ্য পাইছি। এখন বলছে পরিসীমা হচ্ছে 16। আপনি শিখছেন কি, যেই ত্রিভুজই দেখ না কেন পরিসীমা মানে কি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে পরিসীমা 16 বলছে, তার মানে প্রশ্ন মতে এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল 5x/6 প্লাস x প্লাস 5x/6, এটা সমান সমান বলছে 16। এখান থেকে ক্যালকুলেট করলে x এর মান বেরোবে 6। তাহলে আমার যদি x এর মান 6 বাই যায়, তাহলে ভূমি কত বেরিয়েছে? 6। x এর মান যদি 6 বেরিয়ে তাহলে ভূমি বেরিয়েছে কত? 6। আর সমান সমান বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে কত? 5x/6। তাহলে x এর মান 6 বসান, 5 × 6 / 6। তাহলে আপনার ভূমির দৈর্ঘ্য পাইলেন 6, সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইছেন 5। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো আপনি জানেন, b/4 × √4a² - 4a² - b²। এই জায়গায় a আর b এর মান বসাবেন। এই b হচ্ছে ভূমির দৈর্ঘ্য আর a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এরপরে অংশ তো আমরা পারি, এরপর অংশ পাই না। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে, এগুলো তো আপনি পিলিতেই শিখছেন, আর এগুলো আমি পিলিতেও পড়াইছি। তাহলে আপনার গল্পটা কি, আপনি এখান থেকে এক্স এর মানটা বাইর করছেন কিভাবে? প্রথমে আমি এক্স ধরছি, সমান সমান বাহুর দৈর্ঘ্য যেহেতু বলছে এক্স এর 5/6, দুইটা পাইলাম, পরিসীমা দিছে 16, তার মানে এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল 16, এখান থেকে এক্স পাইলাম। এই এক্স এর মান বসালে আমি বিসি পাইলাম, এটা হচ্ছে আমার বি যেহেতু ভূমির দৈর্ঘ্য, আর এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এ পাইছি 5, বি পাইছি 6। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি b/4 × √4a² - b²। এবার মান বসায় দিলেই গান শেষ। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন, কেস 1 আর কেস 3 এই দুইটা কেসই প্রিলিমিনারিতে খুব সুন্দর করে পড়ায় দেওয়া হয়েছে, ওখান থেকে পড়বেন। এখান থেকে প্রশ্ন আসার চান্স একটু কম, এগুলো খুব ইজি ম্যাথ। কথা কি বুঝতে পারছেন? সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্টস করেন, টাইপ 2 ডান। বিষয়টাকে আমরা সবাই বুঝছি? যদি বুঝে থাকি তাহলে আমরা সবাই একটু কমেন্টস করি, টাইপ 2 ডান। এবার একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। একটু ফিডব্যাক দেন তো, টাইপ 2 কি ডান হয়েছে নাকি? টাইপ 2 লেখে ডান লেখেন, টাইপ 2 লেখে ডান লেখেন। টাইপ 2 লেখে একটু ডান লেখেন সবাই। আচ্ছা, এবার আসেন টাইপ 3। টাইপ 3 আমি এখন যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাথ আমরা দূরত্ব উচ্চতাতেও করছি। তারপর আমি 3 নম্বর ম্যাথটা দেখাচ্ছি, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। দেখেন এই ম্যাথ কত সহজ করে আমরা এখন করব, যেহেতু আমরা দূরত্ব উচ্চতা এই ধরনের ম্যাথ করে আসছি। সুতরাং এখন দেখেন একটা ছবি আঁকে কিভাবে আমরা ম্যাথ শেষ করব, খুব মনোযোগ সহকারে দেখেন। বিশেষ করে যারা দূরত্ব উচ্চতার ম্যাথগুলো পারেন তাদের কাছে এই ম্যাথটা অনেক ইন্টারেস্টিং লাগবে। আর যারা দূরত্ব বা উচ্চতার ম্যাথগুলো করেন নাই তারা তো একটু ধরতে সমস্যা পড়েই যাবেন। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা একটু পড়ি। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। আচ্ছা, কি বলছে?
একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে, মানে এখানে নির্দিষ্ট স্থানটা হচ্ছে এ। আচ্ছা কি কইছে, 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। আচ্ছা তাহলে এই কোণটা হচ্ছে কত, 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। কোন দিকে গেছে, মনে করেন একটা গেছে এসি দিকে, আরেকটা গেছে মনে করেন এবি দিকে, একটা গেছে এসি দিকে, আরেকটা গেছে এবি দিকে। আচ্ছা তারপর বলা হয়েছে কি, দুইজন লোক ওই দুই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো, 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত, এই দূরত্বটা বের করতে বলছে। এই টাইপের কোশ্চেন আমরা মানসিক দক্ষতাতে সলভ করছি। এই একটা বিন্দু এখান থেকে দুই দিকে বিপরীত দিক দুই দিকে চলে গেছে, একটা গেছে এবির দিকে, আরেকটা গেছে মানে এখানে এসির দিকে। এখন বলছে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে, দ্যাট মিন্স হচ্ছে বিসির মান বের করতে বলছে। খুব ভালো কথা। এখন আপনি এটার একটু যোগ করে দেন, যোগ করে দিছি কেন, একটা সমকোণী ত্রিভুজ বানাইলাম, এই পুরাটার একটা সমকোণী ত্রিভুজ বানাইলাম। এই বন্ধুকে গল্প ঠিক আছে? আচ্ছা এই পুরাটারে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, আপাতত মনে করেন এই জিনিসটা নাই, এই পুরাটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তার মানে কি বিসিডি একটা সমকোণী ত্রিভুজ। এই বিসিডি সমকোণী ত্রিভুজে আপনার কাছে চাইছে কি বিসির মান, মানে অতিভুজের মান, তার মানে কি বিসি স্কয়ার সমান সমান সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আমার কথা কি সবাই বুঝছেন? আমি আজকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করাচ্ছি, কারণ এই ধরনের ম্যাথ আমরা দ্রুত তো অনেক করছি। আজকে আমরা শিখবো একটা ছবি দেখে আমরা কিভাবে ম্যাথের সমাধান করে ফেলবো, মানে যারা পড়াশোনা করছেন আমি তাদের উদ্দেশ্যে ম্যাথটা করাচ্ছি। তাহলে আমার ফাইনালি দাঁড়াইলো কি, বিসি বাইর করতে বলছে। তাহলে এই পুরোটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তার মানে আমাদের অতিভুজটা চাইছে। তাহলে অতিভুজ মানে কি বিসি, তাহলে বিসি স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা এইবার আসেন আবার আগের কাহিনীতে, এই যদি আসি তাহলে এই সিডি তো সিডির মতোই আছে, আমার একটা সিডির মান জানতে হবে কোশ্চেন সলভ করতে হলে। তাহলে টার্গেট কি, সিডির মান বের করবো। খুব ভালো কথা। আচ্ছা বিডি মানে কি ভাইয়া, বিডি মানে হচ্ছে এডি প্লাস এবি হোল স্কয়ার। বিডি মানে হচ্ছে আমার এডি প্লাস এবির মান। আচ্ছা তাহলে আমার কি এডির মানও জানতে হবে, সিডির মান বের করতে হবে, এডির মান বের করতে হবে। আচ্ছা এবার একটু কোশ্চেনটা করি, কোশ্চেনটা বললে আমি অটোমেটিক এবির মান পেয়ে যাবো। কি বলছে দেখেন, একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার, এদিক যাইতেছে ঘন্টায় 7 কিলোমিটার, এদিক যাইতেছে ঘন্টায় 7 কিলোমিটার। আচ্ছা আর 5 ঘন্টায় কিলোমিটার বিপরীত দিকে যাচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার, এখানে যাচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার। আচ্ছা কয় ঘন্টা এরকম চলাচল করছে, 4 ঘন্টা। তাহলে ঘন্টায় যদি 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় গেছে কতটুকু, 4 × 7 = 28, 5 ঘন্টায় গেছে কত, 20। তার মানে আমার এবির মান হচ্ছে 28 আর এসির মান হচ্ছে আমার 20। সবাইকে আমার কথা বুঝছেন, গল্পটা বুঝছেন? গল্পটা হচ্ছে প্রথম কাজ আমি এতটুকু বাইর করলাম, আমার আলটিমেটলি চাইছে কি বিসি স্কয়ার, মানে বিসি চাইছে, তাহলে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এই বিডি মানে কি, আমি এডি প্লাস এবি হোল স্কয়ার। এখন আমার সিডির মান জানতে হবে, এডির মান জানতে হবে। এবির মান আমি অলরেডি পেয়ে গেছি। কিভাবে পাইছি, বলা হয়েছে ঘন্টায় 7 কিলোমিটার যায়, ঘন্টায় 7 কিলোমিটার যায়, তাহলে যায় কয় ঘন্টা, 4 ঘন্টা। তাহলে 4 × 7 = 28, ঘন্টায় 5 কিলোমিটার যায়, কয় ঘন্টা যায়, 4 ঘন্টা, তার মানে কি 20। তাহলে এবি পাইলাম 28, এসি পেলাম 20। তাহলে এখন পুরো ম্যাথে আমার টার্গেট কি, যে কোনো মূল্যে আমাকে সিডি আর এডির মান বের করতে হবে। আমি যদি সিডি আর এডি বের করতে পারি, তাইলে আমার গান শেষ। সবাইকে আমার কথা এই বন্ধু বুঝছেন? এরকম কোশ্চেন দেখা সাথে সাথে সমাধান করে ফেলতে হবে, যাতে প্রশ্ন পড়েই বুঝে ফেলতে পারেন। ঠিক আছে? আচ্ছা এইবার আসেন, এই কোণটা যদি 135 ডিগ্রি হয়, আমার এই পুরো কোণ কত, 180 ডিগ্রি সরল কোণ। তাহলে এইটা 135 যদি হয়, তাহলে এতটুকু কত, 45 ডিগ্রি না? পুরোটা যদি 180 ডিগ্রি হয়, এতটুকু যদি 135 হয়, তাহলে বাকিটা কি, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 135 ডিগ্রি, দ্যাট মিনস কি 45 ডিগ্রি। তাহলে এই কোণটুকু পাইলাম কত, 45 ডিগ্রি। এই বন্ধুকে ঠিক আছে? আচ্ছা এই কোণটা যদি 45 ডিগ্রি পান, আপনার এইটাও তো একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ট্যান কোণ সিএডি, ট্যান কোণ সিএডি সমান কি লম্ব বাই ভূমি, দ্যাট মিনস কি সিডি ডিভাইডেড বাই এডি। ট্যান 45 এর মান যদি বসাই, কোণ সিএডি মানে কি 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি সমান কি সিডি বাই এডি। এগুলো সব আমি লিখে দিছি। ট্যান 45 মানে 1, তাহলে ফাইনালি পাইতেছি কি এডি সমান সিডি, এডি সমান সিডি পাইছি। তার মানে কি ভাইয়া, আমি এখন যদি এডির মান বের করতে পারি, অটো সিডির মান চলে আসবে।
সিডির মান বের করতে পারলে অটো এডির মান চলে আসবে। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু কমেন্টস করেন তো, যদি বুঝে থাকেন লেখেন বুঝছি। আমি কিন্তু জাস্ট একটা ফিগার আইকা পুরো জিনিসটা বুঝিয়ে দিতেছি। এই পর্যন্ত কি বুঝছেন নাকি একটু কমেন্টস করেন তো, বুঝে থাকলে লেখেন বুঝছি। এইরকম ম্যাথ অনেকগুলো করানো হয়েছে দূরত্ব উচ্চতাতে। একটু ফিডব্যাক দেন তো, এই পর্যন্ত বুঝছেন নাকি? এই পর্যন্ত বুঝছেন কিনা একটু ফিডব্যাক দেন, লেখেন বুঝছি। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এইবার আসেন আচ্ছা এইবার আসেন এই যে এসিডি সমকোণী ত্রিভুজ, এসিডি সমকোণী ত্রিভুজে, এই এসিডি সমকোণী ত্রিভুজে আমার এই এসি হচ্ছে অতিভুজ, তার মানে এসি স্কয়ার সমান সমান কি সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এই কি লেখা যায়? আমার এই এসিডি সমকোণী ত্রিভুজে, এসিডি সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তার মানে এসি স্কয়ার সমান সমান কি সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার লেখা যায়। এসির মান আপনি জানেন 20, আর সিডি সমান সমান এডি, তাহলে সিডির জায়গায় আমি লিখতে পারি কি এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, তার মানে ফাইনালি আসে কি 20 স্কয়ার সমান সমান কি 2 ইনটু এডি স্কয়ার। এখান থেকে এডির মান বের হবে, এডির মান বেড়েছে কত 10√2। তাহলে এডির মান যদি আমার 10√2 হয়, সিডির মানও কত 10√2। তাহলে এখানে সিডির মান বসান 10√2 হোল স্কয়ার, এডির মান বসান 10√2 হোল স্কয়ার, এবির মান বসাবেন কত 28 হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে গল্প শেষ। তাহলে আমরা তিনটা কনসেপ্ট খাটাইছি যায়। কি কি কনসেপ্ট? প্রথমে পুরোটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমার এই কনসেপ্টটা আছে। আচ্ছা, এখান থেকে আমি দেখছি কি আমার সিডি আর এডি লাগবে। তাহলে সিডি এডি কিভাবে আনছি? এই সমকোণী ত্রিভুজে একবার আমরা tan এর সম্পর্ক নিলাম, তাহলে tan কোণ সিডি সমান কি সিডি বাই এডি, 45 ডিগ্রি মানে 1, তার মানে এডি সমান সিডি পাইলাম। তারপর এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে আমার অতিভুজ সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেহেতু এডি আর সমান সিডি, তাহলে আপনি এডির মান বের করেন অথবা সিডির মান বের করেন, ইচ্ছা। এখন কি মাত্র তিনটা কনসেপ্ট দিয়ে এত বড় ম্যাথটা কিন্তু হয়ে গেল। এগুলো যারা দূরত্ব উচ্চতার ক্লাস খুব ভালো মতো করছেন তাদের কাছে এই ম্যাথটা এখন খুব ইজি মনে হতে পারে। এরকম করে পরীক্ষার হলে ম্যাথ কোশ্চেন সমাধান করতে হবে, কারণ কোনো কোশ্চেনই একদম সরাসরি পাঠ্য বই দিয়ে তুলে দিবে বিষয়টা এরকম নাও হতে পারে। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 3 ডান। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 3 ডান। একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি। আমি বারবার বলছি পরিমিতির ম্যাথ যদি পিলিরগুলা পারেন তাহলে রিটার্নের পরিমিতির ম্যাথ কিচ্ছু না, এটা কিন্তু আমি বারবার বলছি। আপনারা অনেকেই আমার কথা শোনেন, ম্যাক্সিমামই শোনেন না, সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আর আমাদের ক্লাস এখন যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো খুব বেশি কঠিন ক্লাস না, বিন্যাসটা একটু কঠিন। আমার টার্গেটটা হচ্ছে এই মাসের ভিতর আমাদের জ্যামিতি অংশটা শেষ করে ফেলা, এরপর আমরা ঠান্ডা মাসে আল্লাহ যদি বাঁচায় রাখে 1 তারিখ থেকে কোরবানি ঈদের আগে বিন্যাসটা খুব ভালো মতো শেষ করে দেবো এবং খুব সহজ করে পড়াবো ইনশাল্লাহ বিন্যাস। আর বিন্যাস যদি কেউ প্রিলিটা পারেন আমার, তাহলে রিটার্নের বিন্যাস অনেক সোজা। আচ্ছা, একটু ফিডব্যাক দেন তো ডান হয়েছে নাকি এক্সাম্পল 3। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 5। এইটা একটু কঠিন এক্সাম্পল, কিন্তু এটাকে আমরা খুব সোজা করে করব। সবাই একটু মাথা খাটান, দেখেন কত সহজ ম্যাথ। আপনারা বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজের, আচ্ছা একটা সমবাহু ত্রিভুজ, আপাতত বাকি জিনিস সব ভুলে যান। এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি 3টা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু x স্কয়ার। এই এবিসি একটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। সবাই একটু মনোযোগ দিয়ে ভাই আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। একটা সমবাহু ত্রিভুজের আমি আপাতত পুরো প্রশ্ন পড়লামই না, আমি আপাতত দেখলাম কি একটা সমবাহু ত্রিভুজ, মানে কেন এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এটার যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমরা যদি একটা বাহুর দৈর্ঘ্য x ধরি, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত x। তাহলে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত √3/4 ইন্টু x স্কয়ার। কোন ত্রিভুজ? ত্রিভুজ এবিসি এর। আচ্ছা, তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম কত √3/4 ইন্টু x স্কয়ার।
এটা আমরা সবাই জানি। এবার আসেন কোশ্চেনের খেলা শুরু করি। একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তর একটা বিন্দু আছে, দিলাম একটা বিন্দু, বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই বিন্দু থেকে আপনি তিনটার উপর একটা করে লম্ব আঁকেন। এই একটা লম্ব আঁকলাম, এই একটা লম্ব আঁকলাম, এই একটা লম্ব আঁকলাম। আচ্ছা আঁকলাম, কি বলা হয়েছে? উপর 3টি লম্বের দৈর্ঘ্য এত। আচ্ছা তাহলে এই একটা লম্ব নিলাম, এই একটা নিলাম, এই একটা নিলাম, বিন্দুটা কি এই ও বিন্দু থেকে। তাহলে আপনার প্রথম বলছে কি একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে তিনটার উপর আমি লম্ব দিলাম, নেওয়ার পর এটা একটু মার্কিং করি, আপাতত এক্সট্রা মুছে দিই। এটার মার্ক দিলাম ডি, এটা দিলাম ই, এটা দিলাম এফ। আচ্ছা এইবার বলা হয়েছে কি তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে এইটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে 6, এতটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে 7, এতটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে 8। প্রশ্নটা একটু পরে কি বলা হয়েছে? একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা তাহলে প্রথমে কি এবিসি আমি একটা সমবাহু ত্রিভুজ দিলাম, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি √3/4 x²। খুব ভালো কথা। এইবার বলা হয়েছে আপনার অভ্যন্তরস্থ একটা বিন্দু হচ্ছে ও, এই বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এডি নিলাম, বি নিলাম, সিএফ নিলাম। আচ্ছা তাহলে ও থেকে এতটুকু দূরত্ব কত? ওডির 6। ও থেকে এতটুকু দূরত্ব, ওই দূরত্ব কত? ওই ভ্যালু কত? 7। ও থেকে এফ এর কত? 8। তার মানে ওডি সমান 6, ওই সমান 7, ও এফ সমান হচ্ছে 8। আচ্ছা এখন দেখেন এই যে এবিসি আমি একটা ত্রিভুজ নিলাম, একটু দেখেন ভাইয়া, এই যে এবিসি একটা ত্রিভুজ নিলাম, একটা ত্রিভুজ দিলাম, এখানে মোট 3টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এটা একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি। এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ এওসি, ত্রিভুজ এওসি। এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ এওসি, আরেকটা হচ্ছে কি ত্রিভুজ এওবি। তার মানে আমার এই এবিসি ত্রিভুজের ভিতর আমি 3টা ত্রিভুজ পাচ্ছি। এই একটা ত্রিভুজ পাচ্ছি, এটা হচ্ছে কি ত্রিভুজ বিওসি। এই একটা ত্রিভুজ পাচ্ছি, এটা হচ্ছে কি ত্রিভুজ এওসি, এওসি। এই একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এওবি। তার মানে আমার এই ত্রিভুজ এবিসি এটা সমান আমি কি লিখতে পারি? ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি প্লাস ত্রিভুজ এওবি। এই লাইনটাকে সবাই বুঝছেন? এই লাইনটা বুঝলে গল্প শেষ। আমাদের হিসাবটা আমি বলি, আমরা যে ছবিটা আঁকলাম এখান থেকে আমরা 3টা ত্রিভুজ পাচ্ছি, এই একটা ত্রিভুজ পাচ্ছি, এই এবিসির ভিতর 3টা ত্রিভুজ আছে। তাহলে এতটুকুর ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই 3টার যোগফল সমান কি ত্রিভুজ এবিসি। আচ্ছা এখন ত্রিভুজ বিওসির ক্ষেত্রফল কিভাবে বের করবেন? যদি এইটুকু চিন্তা করেন, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে পুরোটা ভূমি, ভূমি কত? এক্স, আর এতটুকু হচ্ছে উচ্চতা, উচ্চতাতে আছে কত? 6। তার মানে এতটুকু মানে কি 3x। সবাইকে আমার কথা বুঝছেন? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার উচ্চতা। অনুরূপভাবে এখানে আসেন, এটা দেওয়া আছে কত? 7। তার মানে হাফ ইন্টু 7, এটা দৈর্ঘ্য কি x, তার মানে 7x/2। অনুরূপভাবে এতটুক কি? এতটুক দেওয়া আছে 8, এটা কি x, তার মানে কি হাফ ইন্টু x ইন্টু 8, দ্যাট মিনস হচ্ছে কি 4x। তাহলে 3x প্লাস 4x, আরেকটা আছে কি 7x/2, আর এটার ভ্যালু আসবে কত? √3/4 x²। এখান থেকে আপনি x এর মান বের করেন। তাহলে x এর মান বাইর করলে কি আপনার বাহুর দৈর্ঘ্য চলে আসলো। x এর মানটা বাইর করতে পারলে কি বাহুর দৈর্ঘ্য চলে আসছে। এখন আপনার কাছে যদি বলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করুন, তাহলে আপনি x এর মান পাইছেন 24.24। এখন এই মানটা এখানে বসায় দিলে কি ক্ষেত্রফলটা চলে আসবে। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন খুব ভালো কথা, না বুঝে থাকলে আমি আরেকবার সামারি করে দিচ্ছি। এটা কঠিন ম্যাথ কিন্তু খুব সহজ চিন্তা করলে। পুরো ম্যাথটা আমি আরেকবার করে দিতেছি, সবাই একটু ঠান্ডা মাথায় দেখেন, সবাই একটা ঠান্ডা মাথায় দেখেন, আরেকবার আমি রিভিউ দিচ্ছি। মনে করেন আমি প্রশ্ন ভুলে গেলাম, আপনাকে এরকম একটা কোশ্চেন দিচ্ছে, এবিসি একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে এবিসি, কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 x²। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? x। আচ্ছা এখন আপনার আমি যদি এরকম একটা ফিগার দেই, তাহলে এই ত্রিভুজটার ভিতর 3টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে এই ত্রিভুজ,
এটা হচ্ছে কি ত্রিভুজ বিওসি, একটা হচ্ছে এই ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ এওসি, আর একটা হচ্ছে এই ত্রিভুজ, এটা হচ্ছে কি ত্রিভুজ এওবি। এই বন্ধু ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজ বিওসি, এটা হচ্ছে ত্রিভুজ এওসি, আর এটা হচ্ছে ত্রিভুজ এওবি। এই বন্ধু ঠিক আছে। আচ্ছা, এখন আমি ত্রিভুজ বিওসির ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সবগুলোর ক্ষেত্রফল তো এই। আমরা প্রত্যেকটার এই বাহুর দৈর্ঘ্য এক্স, এই বাহুর দৈর্ঘ্য এক্স, এই বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে সবগুলোর ক্ষেত্রফল তো কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সবগুলার ভূমি কি এক্স, আর উচ্চতা কি এতটুকু, এটা হচ্ছে এটার উচ্চতা, এটা দেওয়া আছে কত 6, এই জায়গার উচ্চতা হচ্ছে এটা, এটা দেওয়া আছে কত 7, এতটুকু হচ্ছে এই জায়গার উচ্চতা, এটা দেওয়া আছে কত 8। তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেট করলে এক্স এর মান পাবেন 24.24। তাহলে বাহুর দৈর্ঘ্য কত 24.24। এখন যদি বলো ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 × x²। এখন এই জায়গায় আপনি এক্স এর মান বসাই দেন, তাহলে কি ত্রিভুজটার ক্ষেত্রফল চলে আসবে। তাহলে আপনি যদি ফিগার আর সলিউশন দেখেন তাহলে কিন্তু এটা অনেক কঠিন ম্যাথ, আর যদি আপনি একটু নর্মাল বেসিক দিয়ে চিন্তা করেন এটা সবচেয়ে সোজা ম্যাথ। আমি কি এটা বুঝাইতে পারছি? আপনি যদি জাস্ট সমাধান দেখে এই ম্যাথটা করতে যান যে কোনো গাইড বই থেকে, আপনার মাথায় মনে হবে কিভাবে আসছে, কোথা দিয়ে কি আসছে, আসলে তো বিষয়টা কিছুই না। আপনি এই ত্রিভুজটা সমান এই তিনটা ত্রিভুজের যোগফল, এটা তো বুঝতেছিনি, মানে এই ত্রিভুজের ভিতরে এই তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার প্রত্যেকটার ক্ষেত্রফল বের করার সূত্র কি ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। ক্যালকুলেশন করলে এক্স এর মান চলে আসবে, বাহুর দৈর্ঘ্য পাইছি। আর যদি ক্ষেত্রফল চাই তখন এক্স এর মান বসাই দেবো। তার মানে আপনি পরিমিতির ম্যাথ কিন্তু অনেক ইজি। আপনি যদি চিন্তা করেন, দেখেন আমি কয়টা ম্যাথ করেছি, পরিমিতি কিন্তু ত্রিভুজ অংশ শেষ। কয়টা সূত্র শিখা লাগবে, কোনো সূত্রই শিখা লাগে না। আপনি যদি প্রিলির পরিমিতি পারেন, একটা সূত্র কিন্তু আপনি নতুন করে শিখা লাগে না, এগুলো সব আপনি প্রিলিতে পড়ে আসছেন। সবাই যেটা করবেন, পুরো শীটটা একবার সমাধান করে ফেলবেন, এমনভাবে সমাধান করবেন যাতে পরীক্ষার আগে আর কখনো পড়া না লাগে। আর যাদের একটু দুর্বলতা আছে তাদের একটু আমার ক্লাস করেন বা না করেন, আমার যে ত্রিভুজের ম্যাথের যে শীটটা দেওয়া আছে গাণিতিক অংশের, ওই শীটের একটু ফর্মুলাগুলো দেখে নিন, তাইলে আপনি সবগুলো ম্যাথই করতে পারবেন। এটা বুঝে থাকলে একটু লেখেন তো, এক্সাম্পল 5 ডান। একটু ফিডব্যাক দেন তো, এটা ডান হয়েছে নাকি। আচ্ছা, তাহলে সবাই যে কাজটা করবেন ভাইয়া, ঠান্ডা মাথায় শীতটা একটু করলে সর্বোচ্চ 1 ঘন্টা লাগতে পারে। আর প্রিলির যদি ম্যাথে সমস্যা না থাকে তাহলে 1 ঘন্টাও লাগবে না। আর প্রিলির ম্যাথে কারো সমস্যা থাকলে একটু দেখে নেন। আমি খুব সহজ করে বিষয়গুলো বুঝিয়ে দিছি, আশা করি সবাই এগুলো সব ভালোভাবে বোঝার কথা। আমরা আগামী মঙ্গলবার দিন হচ্ছে পরিমিতির চতুর্ভুজের উপর ক্লাস করব। আর বৃত্তের 3টা উপপাদ্য বাকি আছে, সবাই 3টা উপপাদ্য একটু পড়ে ফেলেন। আমি মঙ্গলবার দিনের পর বৃত্তের ওই 3টা উপপাদ্যর উপর একটা আলোচনার ক্লাস নেব। কথা কি বুঝতে পারছেন? জাস্ট এই 2 সপ্তাহে একটু আমার ইনস্ট্রাকশনগুলো শোনেন, খুব সহজেই আমাদের জ্যামিতি শেষ হয়ে যাবে। কারণ জ্যামিতির বিষয়টা হচ্ছে উপপাদ্যর কোনো শেষ নাই, মানে সংখ্যা যদি গোনেন উপপাদ্য আছে কয়েক কোটি, এত উপপাদ্য তো আপনি মনে রাখতে পারবেন না। এখানে আমরা উপপাদ্য যেগুলো আসতে পারে এরকম ইম্পর্টেন্ট টপিকগুলো ফিক্সড করে পড়তেছি। বৃত্ত থেকে সাধারণত একটা আসে, ত্রিভুজ থেকে সাধারণত একটা আসে। ত্রিভুজে আবার উপপাদ্যের সংখ্যার কোনো মাপ নাই, এত উপপাদ্য। আমি খুব বেশি হলে 10 থেকে 12টা উপপাদ্য দেবো ত্রিভুজের, এটার উপর আমি 2টা ক্লাস নেব। একটু মনোযোগ সহকারে পড়াশোনা করেন, কারণ আমি জ্যামিতিটা এই কারণে শেষে পড়াচ্ছি, ম্যাক্সিমামই উপপাদ্য মনে রাখতে পারেন না এবং ম্যাক্সিমাম উপপাদ্য দিন শেষে মুখস্থ করবেন, আমার যতটুকু ধারণা।
সেক্ষেত্রে শেষের দিকে এসে পড়লে আপনার জিনিসগুলো মনে থাকবে। আর এখানের পড়াটা বাদেই ইনশাল্লাহ আপনি যদি আমি যা পড়েছি সব পড়েন, ওখান দিয়ে ফুল অ্যান্সার করে আসা সম্ভব। কারণ আমি যা পড়েছি ওখান থেকে বিন্যাস বাদে সব ইম্পর্টেন্ট জিনিস পড়ানো হয়ে গেছে। বিন্যাসটা সহজ করে পড়ানো হবে, এটা আমার উপর আস্থা রাখেন। আর জ্যামিতি যেইভাবে পড়াচ্ছি একটু সাথে সাথে পড়লে প্রেশারও হবে না, আর আমি সহজ করে পড়ানোর চেষ্টা করতেছি যাতে জ্যামিতির কোনো কোশ্চেন আসলে আপনি ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারেন। আর জ্যামিতির সিলেবাস অনেক বড়, উপপাদ্য হিউজ, একটু আমরা ক্যালকুলেটিভ ওয়েতে উপপাদ্য পড়বো। ওকে ভাইয়া, তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।